বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমরা 3000 ওয়াট 2-in-1 লোড দিয়ে আপনাদেরকে দেখাবো। তো 3000 ওয়াটের 2-in-1টা আমি কেন দেখাচ্ছি আজকের ভিডিওতে। তো যারা বুদ্ধিমান তারা কিন্তু 3000 ওয়াট 2-in-1টাই নিবে, কারণ হচ্ছে 3000 ওয়াট 2-in-1 এর অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্রথম সুযোগটা হচ্ছে এটা টিকবে বেশি এবং এটাতে খুব ব্যাটারি চার্জটা খুবই ভালো হয়, যেহেতু এটাতে ক্যাপাসিটি কম, শুধুমাত্র ব্যাটারি চার্জ করবে এবং আপনাকে এসি তৈরি করে দিবে, অর্থাৎ ব্যাটারি চার্জ করবে এবং আপনার কারেন্ট তৈরি করে দিবে। তো ইনভার্টারটা এখন আমরা সেট করে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এটা হচ্ছে 2-in-1 এর কাজ। আর 5-in-1 এর কাজ হচ্ছে সোলার থেকে চার্জ হবে, মোবাইল চার্জ হবে, আরও অনেক লপ্পর ঝপ্পর আছে। আসলে ওগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না, আমাদের প্রয়োজন পড়ে ব্যাটারি চার্জ করবে এবং কারেন্ট গেলে কারেন্টটা তৈরি করবে। মোবাইল থেকে চার্জ দেওয়া এটা 5-in-1 এর মধ্যে এবং 2000 ওয়াট আরও ইনভার্টারের মধ্যে আছে। আসলে কি এটা আমাদের প্রয়োজন পড়ে? দেখেন, যখন এই ব্যাটারি থেকে এসি তৈরি হবে, এসি তৈরি হওয়ার পর বোর্ডে লাইন আসবে, তখন সেই বোর্ড থেকেই কিন্তু আমরা মোবাইল চার্জ দিতে পারবো। অযথা ওখানে করা হয়েছে কি, এখানে একটা মোবাইল ফোন চার্জিংয়ের ইউএসবি দেওয়া হয়েছে, এটা দিয়ে সহ ওটাকে 5-in-1 ধরা হয়েছে। আচ্ছা, সেটা সহ যদি ধরা হয়, এই ইনভার্টারটা কিন্তু 3-in-1, কিন্তু এরা কিন্তু 3-in-1 লেখা না, এটা হচ্ছে 2-in-1 লেখা, অর্থাৎ ব্যাটারি চার্জ করবে এবং এসি তৈরি করবে। অথচ এখানে কিন্তু মোবাইল চার্জার সিস্টেমটাও দেওয়া রয়েছে, কিন্তু কোম্পানি এটা হিসাবের মধ্যে ধরেনি। কিন্তু যেটা 5-in-1 সেটাতে ওইটা সহ 5-in-1 ধরা হয়েছে। তো আমাদের বাংলাদেশের মানুষের আমি চাহিদা দেখলাম ভাই, 5-in-1 যেমনি লেখা শেষ, মালের চাহিদার হিড়িক পড়ে গেছে। মাল বিশ্বাস করবেন না, প্রচুর পরিমাণে চাহিদা। মাল শেষ হয়ে গেছে, তারপরেও 3-4জন ভাই অর্ডার দিয়ে রাখছে। তো মাল দিয়ে দিব তাদেরকে, অসুবিধা নাই। কিন্তু আসলে আমরা হুচুকের বাঙালি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। 1000 টাকা বেশি দিয়ে 5-in-1 কিনতেছি। 5-in-1 এর মধ্যে কি আছে এমন 5-in-1 এর মধ্যে বুঝলাম না। আর এটাও কিন্তু আমি মোটামুটি 1 কার্টুনের মতো নিয়ে এসেছিলাম, বিক্রি হয়ে গেছে, আর অল্প 2-1টা হয়তো বা আছে। কিন্তু এই প্রোডাক্টটা 1 কার্টুন যাইতে ওইটা যায় 2-3 কার্টুন। মানে বাঙালি পড়ে গেছে একটা ঘোরপাকের মধ্যে। হায় 5-in-1। তো 5-in-1 হলে তো হবে না ভাই, ফ্রি দিলে মানুষ এমন একটা ধরেন যে আলকাতরাও খাইতে চায়, এরকম পরিবেশ, সোজা যেটা বগুড়ার ভাষায় আমরা বলি। তো এটা হচ্ছে 4500 আর ওটা হচ্ছে 5500, তারপরেও মাল অ্যাভেলেবল না। কিন্তু দেখেন, এই প্রোডাক্টটা আমার বিশ্বাস ওইটার চাইতে এটা একটু ভালোই টিকবে, কারণ হচ্ছে যেহেতু ফাংশন কম আছে। তো দেখেন, এখানে এসএল নাম্বারটাও খুব ভালোভাবে খোদাই করে লিখে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে ব্যাটারি চার্জ করবে এবং আপনার এসি তৈরি করবে, সাথে সাথে আপনি মোবাইল ফোনটাও চার্জ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন এটা 4500তে নিয়ে যদি একটা কন্ট্রোলার শুধু সেটিং করে দেন, তাহলে আপনার সব কাজ ওকে। যদি আপনি সোলার থেকে নিতে চান সেই ক্ষেত্রে, আর যদি যার বাসায় সোলার নেই, সোলার থেকে চার্জ নিতে চান না, তাদের জন্য কিচ্ছু লাগবে না, এটা হলে ওকে। আর যদি মনে করেন যে না, 5-in-1 তো সোলার কানেকশন আছে, এটাতে তো নাই, জাস্ট একটা কন্ট্রোলার লাগাই দিবেন, বাস হয়ে যাবে। তো কন্ট্রোলারের দাম অনেকে মনে করবেন আহামরি অনেক কিছু, আসলে এরকম না। কন্ট্রোলারের দাম হচ্ছে 480 টাকার মতো, আবার এর চেয়ে কম দামেরও আছে, 300-350 টাকারও আছে। তো এটা হচ্ছে ডিজিটাল, এখানে ইউএসবি মোড রয়েছে। 480 টাকা হলে এটার সাথে অ্যাডজাস্ট করলে আপনার কাজ হয়ে যাবে। আর এটাতে আরও ভালো কাজ হবে, কারণ হচ্ছে আলাদাভাবে আপনার কন্ট্রোলারটা ব্যাটারিটাকে চার্জ করতেছে। তো এই হচ্ছে সুযোগ সুবিধা। এখন আমরা এটাকে একটু লোড দিয়ে আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেই। তো আজকের ভিডিওটা এর সাথে আপনি ওয়ার্লিং করাটাও শিখে নেবেন, হেনি সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এখন এটাতে আমরা লাইন দেবো, লাইনটা লাগাই দাও। তো প্রথমে আমরা সিরিজ বোর্ডে লাইনটা একটু দিয়ে দেই এখানে। তো দর্শক দেখেন, আমরা কিন্তু সিরিজ বোর্ডের লাইনটা দিয়ে দিলাম। একটু আপনাদেরকে যদি ভালোভাবে দেখাই, সিরিজ বোর্ডের লাইনটা দিয়ে দিলাম। এখন আমরা এসি ব্যাটারি কানেকশনটা দিয়ে আপনাদেরকে লাইন দিয়ে জাস্ট দেখায় দিব। আর কিভাবে চালালে ভালো থাকবে সেটাও আজকে আমরা এই ভিডিওতেই বলে দিব। তো খুব ঝটপট আমরা লাইনটা দিয়ে দিব। লাইন দেওয়ার সময় লালটা আগে লাগাবো, লাগানোর পরে একবার দেখে নিব যে হ্যাঁ, লালটা ব্যাটারির লালে এবং আপনার ব্যাটারির লাল এবং ইনভার্টারের লালে পড়ছে কিনা দেখার পরে, নিশ্চিন্ত হওয়ার পরে কালারটা লাগাবো, তাহলে ইনশাল্লাহ আর ঝামেলা হবে না। আর এইখানটাতে আমরা এই মোটা এসি কর্ডটাই কিন্তু রয়েছে, এইখানটাতে আমরা কিন্তু একটা 3 পিন লাগিয়ে দিব। এটা একদম ফ্রি, ভালো একটা 3 পিন লাগিয়ে দিব।
তো তুমি আগে সর্বপ্রথম কালোটাতে কালো লাগিয়ে নাও। তো দর্শক, আপনারা চেষ্টা করবেন যার যেরকম চাহিদা, এক একজনের চাহিদা এক এক রকম, কারো 5-in-1 প্রয়োজন, কারো 2-in-1 প্রয়োজন। তো আমি কিন্তু দুইটারই সুযোগ সুবিধা আপনাদেরকে বলে দিলাম। এখন বাস্তবতা আপনাদের এবং বিশ্বাস আপনাদের। তো দেখেন, লালটা আমরা আগে লালে লাগিয়ে নিব, লাগিয়ে নেওয়ার পরে আমরা শিওর হয়ে তারপর কালোটাতে লাগিয়ে নেব। তো লালটা আমরা লালে লাগিয়ে নিয়েছিলাম। তবে একদিন কিন্তু আমি ভিডিওতে কথা বলতে বলতে কাজ করতে গিয়ে আমি নিজে একদিন ভুল করেছিলাম। তবে ভুল করার পরেও কিন্তু নষ্ট হয়নি, কোনো সমস্যা হয়নি, সঙ্গে সঙ্গে আমি খোলায় ফেলছি, জাস্ট 1-2 সেকেন্ড ছিল। তো এখন আমরা লাইনটা দিয়ে দিয়েছি। এখন দেখেন, এখানে আমরা সুইচটা প্রেস করে দিব। তো সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানটা ঘোরা শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে স্পিডে ফ্যানটা ঘুরতেছে। তো খুব ভালো একটা শব্দ এসেছে, খুবই ভালো। ফ্যানের গতি খুবই 3000 ওয়াটের মতোই গতি আছে। যাই হোক, তো আমরা প্রচুর পরিমাণে লোড দিয়েছি, 900 ওয়াট পর্যন্ত লোড দিয়েছি, কোনো সমস্যা নেই। তো তাতে আমরা বুঝতে পারলাম আরও লোড দিতে পারবো। আমরা 2000 ওয়াটে কিন্তু 800-র উপরে লোড দিতে পারিনি, আমরা 900 ওয়াট লোড দিয়েছি, তারপরেও কোনো ঝামেলা হয়নি। তো প্রিয় দর্শক, দেখেন, আমরা যখন লোড কমাই দিচ্ছি ফ্যানটা কিন্তু জোরে ঘুরতেছে, আবার লোড দিলে ফ্যানটা কিন্তু আস্তে ঘুরতেছে। তো আমরা লোড দিতে পারবো এটাতে 1500 ওয়াটের একটু বেশি। যাই হোক, 1500-র নিচে ব্যবহার করবো, 1500-র উপরে ব্যবহার করব না। 1500 ওয়াট হলে কিন্তু আমরা 10টা ফ্যান লাইট চালাইতে পারবো। তো দেখেন, এখানে একটা এসি কোড লাগাই দেব, আপনারা নির্দ্বিধায় ভালোভাবে জিনিসটাকে চালাইতে পারবেন। আর চালানোর নিয়মটা বলে দেই খুব ভালোভাবে। আপনাদের একটু আলো অফ করে দেই, কারণ এটা দেখতে খুবই সমস্যা হচ্ছে। তো প্রিয় দর্শক, এখন আমরা চালাবো কিভাবে আপনাদেরকে একটু বোঝাই। এইখানে ব্যাটারির থেকে এইভাবে লাইনটা দিয়ে নিলাম। এটা ধরেন আপনার রুম, এই বোর্ডটা আপনার রুমের বোর্ড। এখান থেকে আরেক বোর্ডে লাইন গেছে আরেকটা রুমে, সেই রুমে শুধু ফ্যান লাইট আছে, এসি বা মোটর নেই। এইরকমভাবে আপনারা 2 রুমে 2 বোর্ডে লাইন দিতে পারবেন। অর্থাৎ এখান থেকে 2টা তার নিয়ে আপনার যে 2টা রুমে লাইন ঢুকছে সেই 2টা রুমে ঢুকায় দিবেন, বোর্ডে ঢুকায় দিবেন, বাস কাহিনী শেষ। অর্থাৎ আপনার 2টা যে কোনো রুমে কারেন্ট ঢোকার সময় কিন্তু 2টা তার হয়েই ঢোকে। তো সেই 2টা তার কেটে দিয়ে এখান থেকে এইভাবে লাইনটা দিয়ে দিবেন, আর ঝামেলা হবে না। অবশ্যই দেখবেন সেই 2 রুমে বা 3 রুমে যেন ফ্রিজ মোটরটা না থাকে। দিয়ে আপনি ইনভার্টার এইভাবে সেটিং করে দিবেন, কোনো ঝামেলা নেই। আপনাকে নিউট্রাল ফেজ তখন আর অ্যাডজাস্ট করার ঝামেলা বা কোনো কিছু ঝামেলা নেই, জাস্ট মাল্টিপ্লাগের মতো ব্যবহার করে নিলেন। ধরেন এটা আপনার মেন সুইচ, এর পর থেকে লাইন, এখান থেকে 2 লাইন নিয়ে গিয়ে আপনি লাগাই দিবেন, আর এটা কারেন্টে লাগাই দিবেন। এইটা মেন সুইচ থেকে আসা যে কারেন্ট, সেই কারেন্টে লাগাই দিবেন, এবং সেই কারেন্ট যেখান থেকে নেবেন ওইখান থেকে বা ওই দিকে থেকে যেন মোটর ফ্রিজের লাইনটা থাকে। অর্থাৎ মোটর ফ্রিজের লাইন যেন ইনভার্টারের এই পাশে না থাকে, এই পাশে যেন না থাকে। তো সহজভাবে বলে দিলাম, এইভাবে ব্যবহার করবেন, ইনভার্টারটা বহুদিন টিকবে, দীর্ঘদিন টিকবে, কোনো সময় নষ্ট হওয়ার চান্সে থাকবে না। অবশ্যই এইভাবে ব্যবহার করবেন। আর আরও একটা বিষয়, এভাবে কিন্তু আমি নিজেও ব্যবহার করি। আর একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে না, আমি এখান থেকে একটা নিউট্রাল শুধু কমন করে একটা লাল তার নিয়ে গিয়ে আমি যেখানে যেখানে ব্যবহার করবো সেখানে সেখানে দিব, ওইটাতে ঝামেলা বেশি। ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। সেই ক্ষেত্রে এই মাথা ঘুরে গেলে বা এখানে নিউট্রাল ফেজ যদি কেউ ঘোরায় দেয়, তাহলে ইনভার্টার পুরো শেষ হয়ে যাবে। তো এটা করা ভালো না, এইভাবে ব্যবহার করাটাই উত্তম, তাহলে দীর্ঘদিন টিকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।